হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তালাটা দেখছো উল্টোভাবে মারা। আমার মা সকালবেলা কাজে গেছে, তালাটা উল্টোভাবে মেরে। আর মা কালকে আমাদের বাড়িতে ছিল। আমার মা থাকে না প্রায় ২-৩ মাস অন্তর অন্তর একদিন হয়তো আমার বাড়িতে থাকে। তা মা আর ছেলে ঘরের ভেতর এখানে খাটে শুয়েছিল। আমি আর বরমশাই বারান্দায় শুয়েছিলাম, বারান্দায় বিছানা করতে হয়েছিল। আর এদিকে সবে ঘুম থেকে উঠলাম, এখনও কিন্তু আমি গেটই খুলিনি। তো ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করে দিলাম। আর আজকে রবিবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কেননা আজকে ছেলের আছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তো যাব অনেকটাই দূর। তো তাড়াতাড়ি সেই কারণেই উঠে গেছি আমি। দেখো আর এইদিকে উঠে কাজবাজ তো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এইদিকে টিফিন বানাচ্ছি, চাউমিন বানাচ্ছি। তো চাউমিন নিয়ে যাবো, এখানে সবজিটা ভাজছি, চাউমিন নিয়ে যাব বানিয়ে। ভেবেছিলাম রুটি নিয়ে যাবো, তো ভাবলাম না থাক, চাউমিন বানিয়ে নিই, ছেলেও ভালোবাসে, খেয়ে নেবো। তো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। বরমশাও বেরিয়ে পড়লো, ছেলে বেরিয়ে গেছে। তো দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো তারপরে কিন্তু এই যে আমরা বাসে করে যাচ্ছি, মানে শিয়ালদা স্টেশনে নেমে গেছি। ট্রেনে ভিড় ছিল, ভিডিওটা করতে পারিনি। শিয়ালদা স্টেশনে নেমে গেছি, শিয়ালদা স্টেশনে নেমে আর ট্রেনে বাসে করে যাচ্ছিলাম হাওড়া। তো হাওড়া স্টেশনে দেখো বন্ধুরা কত ভিড়। তো প্রায় অনেক বছর পর কিন্তু গেলাম হাওড়া স্টেশনে। কিছুই জানি না, বোকা হ্যাবলার মতোই দাঁড়িয়ে আছি আমরা তিনজনে। আর কটায় কি ট্রেন টাইম জানি না, দাঁড়িয়েই আছি বন্ধুরা। জানি না যাব দাসনগর, কোন ট্রেন যায় কি যায়, লোককে জিজ্ঞাসা করে তাও পেলাম না। লোককে জিজ্ঞাসা করছি কিন্তু ট্রেন ওই টাইমটাই নেই। এবার আমাদের ছেলের আছে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, তো এখানে আসতে হবে আমাদের 2:30 থেকে রিপোর্টিং টাইম, সেই কারণে আমাদের তাড়াতাড়ি আসতে হবে। তো আমরা দাঁড়িয়ে থেকে থেকে তারপরে বাস ধরে বেরিয়ে এলাম। তো এসে পৌঁছে গেলাম এলামহল দাস ইনডোর স্টেডিয়ামে। তো দেখো এখানে কিন্তু এসে দেখছি অলরেডি সব কিছুই মানে শুরু হয়ে গেছে ধাপে ধাপে, অনেক সকাল থেকে। আর প্রচুর গরম বন্ধুরা, এত গরম না, প্রচুর কষ্ট হচ্ছিল এত গরমে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু এখন আমার ছেলেদের খেলাটা শুরু হবে, নাম ধরে ধরে ডাকা হচ্ছে। তো জানি না কি হবে না হবে। দেখো এদিকে কিন্তু খেলা অলরেডি চলছে। তারপরে কিন্তু দেখো বন্ধুরা আমার ছেলে কিন্তু নামছে, এই প্রথমবার আমার ছেলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারাটে ক্যারাটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এই প্রথমবার ছেলেকে নামালাম। ছেলে প্রায় 3 বছর প্র্যাকটিস করছে, তো কোনো দিনই যায়নি। এবারে স্যার বললো আপনি পাঠান, ও বাইরে না খেলতে গেলে কিন্তু বুঝবে কি করে খেলাটা কেমন কি। তো স্যারের এতে কিন্তু অবশেষে পাঠালাম ছেলেকে। তো বন্ধুরা ছেলে গিয়ে যে সেকেন্ড হয়েছে, আমাদের এত আনন্দ হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো প্রথমবারে খেলেছিল, প্রথমে ছেলেটা ও একটাও স্কোর করতে পারেনি। ছেলে মানে প্রথমবারেই 5 পয়েন্ট করে ফার্স্ট হয়ে গেছিলো। তারপরে ছেলে আবার ফার্স্ট হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে গিয়ে 1 পয়েন্টের জন্য ছেলে আমার সেকেন্ড হয়ে গেছিলো। তো কিছু নয় বন্ধুরা যে ফার্স্ট সেকেন্ড হতেই হবে, থার্ড হলেও আমি খুশি হতাম। তো ছেলে সেকেন্ড হয়েছে, তো আমি খুব খুশি আর আমার ছেলেও খুব খুশি। ওর বাবাও গিয়েছিল, ওর বাবাও খুব খুশি হয়েছে মানে ছেলের এই যে খেলায় জেতা দেখে। আর কি বলবো বন্ধুরা, মানে মুখে আমার ভাষা আসছে না। ছেলে এই প্রথম ইন্টারন্যাশনালে গিয়ে খেলে যে সেকেন্ড হয়ে এসছে, এইটাই। আর ছেলে কাতায় নাম দেয়নি, আমি বুঝতে পারিনি। আর ছেলে যেহেতু প্রথম গেছে, এবারে যেহেতু যাবো বুঝতে পারবো, চিনতে পারবো, শিখবো কিছু, অনেক কিছুই শিখবো। তো মানুষের জীবনে শেখার তো কম নেই। তারপরে ছেলে তাই কাতাটা আর করলো না, শুধু মানে ক্যারাটে ফাইটটাই করলো। তো কাতা করলেও অন্তত হয়তো ট্রফি পেত ওখানে। কাতাতে দিচ্ছে ট্রফি আর ক্যারাটে ফাইটে দিচ্ছে ব্যাচ বলছি সরি, মেডেল। তো মেডেলের কিন্তু পুরো ফিতের মধ্যে লেখা আছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তো এইটাই হচ্ছে, কিন্তু ট্রফির মধ্যে কিন্তু লেখা নেই, কিন্তু এই যে ব্যাচটার মধ্যে লেখা আছে। এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। নীলটা হচ্ছে আমার ছেলে আর লালটা হচ্ছে Yes, 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 yes. Yes, 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 Sona, yes. Yes, yes, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে খেলা। আজকের মতো ছেলের খেলা এখানেই শেষ। ছেলেকে মেডেল দিয়ে দিয়েছে আর ওখান দিয়ে কিন্তু খাবার দিয়েছিল দুপুরবেলা। তো বিরিয়ানি দিয়েছিল আর একটা জলের বোতল দিয়েছিল। কিন্তু ছেলে খেলা শেষ করলো 6টার সময়, আর 6টার সময়ও খেলো। তো বন্ধুরা খেলা শেষ, এবার বাড়ির পথে রওনা দেবো। তো চলে এসেছি, দেখো আমরা দাসনগর থেকে ট্রেন ধরলাম। তো ট্রেনে বসে
ছেলে আর বরমাসা ওইদিকে বসেছে আর আমি এদিকটা বসেছি। চলো বাড়ি যাওয়া যাক। তারপরে চলে এসেছি কিন্তু হাওড়া স্টেশনে। দেখো বন্ধুরা, হাওড়া স্টেশনে এই এখন যাচ্ছি, মানে যাওয়ার সময় ট্রেনের টিকিট কেটেও কিন্তু আমরা ট্রেনে যেতে পারিনি, বাসে যেতে হয়েছিল। আর আসার পথে কিন্তু আবার ট্রেনের টিকিট কেটে আসলাম। আর এইদিকে দেখো এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, আর এইদিকে দেখো চেকার কিন্তু ধরছে যে আমাদের টিকিট ছিল, কোনো ব্যাপারই নয়। তারপরে কিন্তু আবার বাস ধরে শিয়ালদা স্টেশনে আসছি। তো দেখো বরমাসায় খিদে পেয়েছিল, চিড়ে ভাজা খাচ্ছে। ছেলেকে বললাম, ছেলে বললো না আমি খাবো না। আর এখন ঘড়িতে বাজে দেখো বন্ধুরা 7:35। এখন আছি আমরা মানে হাওড়া স্টেশন থেকে বাস ধরে শিয়ালদায় আসছি। তো আছি, আর এদিকে হাওড়া স্টেশনটা মানে হাওড়ার ব্রিজটা এত ভালো লাগছে রাত্রিবেলায়, যে কলকাতার যে ভিউটা এত সুন্দর অপূর্ব, কি বলে তোমাদেরকে বোঝাবো বন্ধুরা। আর আমার ছেলেকে তোমরা আশীর্বাদ করো বন্ধুরা, যে আমার ছেলে জীবনে অনেক কিছু করে উঠতে পারে ওর নিজের চেষ্টায়, এইটুখানি তোমাদের কাছে বলারই ছিল। আর সামনে যে গঙ্গাটা দেখো, গঙ্গাটার মধ্যে যে নৌকাগুলো আছে, লাইট জ্বলছে, এত ভালো লাগছে না বলে বোঝাতে পারবো না। তো রাত্রিবেলা রেডি হয়ে চলে এসেছিলাম কিন্তু বাপের বাড়িতে। ঘরে এলাম বাড়িতে 9:45টার সময়, এসে চলে এসেছি বাপের বাড়িতে। তো আমাদের রিউ দেখো ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমাদের যেতে ও আবার উঠে পড়েছিল। তো দেখো রিউ সোনা বসে আছে। তো বাপের বাড়িতে কেন গেছি সব কিছুই তোমাদের শেয়ার করবো। আর এই ছেলে আবার ব্যাজটা নিয়ে এসছে, মেডেলটা নিয়ে এসছে দেখাবে বলে, যে দিদুন মামা মামিকে দেখাবো। তো নিয়ে গেছে ছেলে। আর আমাদের রিউ দেখছে। তো গেছিলাম, দাদার জন্মদিন ছিল, সেই কারণে কিন্তু গিয়েছিলাম বাপের বাড়িতে। তো দাদাকে এই জামাটা কিন্তু আমি গিফট করেছিলাম বন্ধুরা। দেখো আর আমার দাদার জন্মদিনটা কীভাবে পালন করছে অবশ্যই তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতিটা নেভা ভুলে গেছে, মুখ দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। মামার মুখে দিলি না? কেটে একটা বড় করে পিস কাট, হাতে করে তোলো, দেখো লেগে যাবে কোথায়। আমার মার গায়ে পড়ে গেছে পুরো, আর বার্থডে বয় বাইরে চলে গেছে ভয়, এই ভয় পেয়ে গেছে। তো বন্ধুরা আজকের মানে মেনু ছিল বিরিয়ানি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ছেলের খেলার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।